নিতাই চাঁদ এসেছে। নিত্যানন্দ কাকে বলে জানো গো? হরি হরি বল। নিত্যানন্দ। শিক্ষা দীক্ষা নিয়েছো কারা দেখি? দুটো নিতে হবে, একটা নিলে হবে না, দুটো। কীর্তন মা অন্তরঙ্গ বহিরঙ্গ। আর এখনকার কীর্তন আর কীর্তন নাই। কি গো গোসাই, আছে কীর্তন? আসবে, বলবে এইভাবে সিঁদুর পড়ো, ওই ঝাঁটা ওই কোনায় রাখো, ওই বারুণ কোনায় রাখো, ওই ঘরে ঢুকতে রান্দিকে তুলসী গাছ, এগুলো কীর্তন। হ্যাঁ বাস্তব কথাই বলছে, বাসাটা যদি হরিনামের বাতাসা চিত করে খাও যাবে, মেয়ে হবে। হাত উল্টে গেলে তোমার ছেলে হবে। তাহলে তুমি কি বাবা কবিরাজগিরি করতে এসছো নাকি গো? মহাজনের পদ করো, ভক্তদের আনন্দ দাও, নিজে আনন্দ পাও, ভগবানকে কাঁদাও। যে কৃষ্ণ নামে হরিনামে যদি হরিনাম হরি বলতে যদি নয়নের জল না ধরে, সেটা নাম ভগবান। হরি বল, হরি বল। একেবারে কৃষ্ণ বলে কাঁদেবে, দেখবে কত শান্তি পাওয়া যায়। আর এখনকার কাদা তো কাদা নয়। হরি হরি বল। আসো মহাজনী পদ শোনমা। বলছে নিত্যানন্দ যে ভজনের ঘরে সাধনের ঘরে নিতুই নিতুই দেয় আনন্দ, নিতুই নিতুই দেয় আনন্দ। সেই হলো নিত্যানন্দ, সেই ঘরে নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। নিত নিত মানে কি বাবা? নাচ। আর আনন্দ মানে হচ্ছে ওই নাচের ঘরে মহাময়ে আনন্দ। হরি হরি বল। কীর্তন শুনতে এসেছো, এক গভীরের কথা যাকে বলা হয় দেহতত্ত্ব। শোনো মহা সাধন করো। আমি যদি মনে করি, জিজ্ঞেস করো আমার সম্প্রদায়কে, যে নেচে কুদে 3 ঘন্টা ফুস করে চলে যাবে কোথায়? হ্যাঁ, কিন্তু তা করলে তো হবে না মা। আমার গুরুদেব বলে, বাবারে যেটুকু মানুষকে বলবি, ভক্তদেরকে বলবি, যেন ভক্তের হৃদয়ের মধ্যে মালা হয়ে গাঁথা থাকে। কেন? আস্তে আস্তে। হ্যাঁ, তোমরা কীর্তন করো, আমি পরে করবো। হরি বল, হরি বল। কেন জানো মা? এই যে কীর্তন, ভালো করে বোঝো, ধীরে ধীরে আস্বাদন করো। বলছে কীর্তন কি রত। কি গো মায়েরা, রতন কোথায় থাকে গো বাবা? ও ভক্তিমতী মায়েরা, রতন থাকে সমুদ্রে মহা 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 একেবারে তলদেশে। কেমন? তাহলে সেই মণিমুক্তার সেই রতনকে যদি আমাদের তুলতে হয়, এই যে ওইখানে কি, এইদিকে এইদিকে, ওইদিকে কিছু নেই, দেখেছো? আমাদের এই মানব দেহ মা বড় চঞ্চল কেন জানো? যারা সত্যই সত্যই গুরু বীজ প্রদান যে করেছেন কর্মমূলে, তাকে যদি সঠিকভাবে যাজন করা হয়, তাহলে কিন্তু এই জীব বড় চঞ্চল হবে না, স্থির হবে, যদি সঠিক মতন তাকে যাজন করা হয়।